ইস্টবেঙ্গলের কিছু অশিক্ষিত দর্শক যারা ইস্টবেঙ্গলকে সাপোর্ট করে ইস্টবেঙ্গলেরই নাম বদনাম করছে, তাদের উদ্দেশ্যে আমার এই ভিডিওটা। ফুটবল খেলায় একটা মানুষ যে কোনো টিমকে সাপোর্ট করতে পারে, যে কোনো টিমকে ভালোবাসতে পারে, আর যে কোনো টিমকে ঘৃণাও করতে পারে। তাই বলে তার বাবা মা তাকে গালাগালি কিস্তি দেওয়া, এটা কোনো ক্লাব শেখায় না। দুদিন আগে আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম যেখানে দিল্লির টিম আমাদের কলকাতা এয়ারপোর্টে নেমেছিল। সেখানে আমি বলেছিলাম বেস্ট অফ লাক, ইস্টবেঙ্গলকে হারাতে হবে, যেহেতু আমি মোহনবাগানকে সাপোর্ট করি। ইস্টবেঙ্গল আর মোহনবাগানের রেষারেষি সবসময় থাকে, তার জন্য আমি এটা বলেছিলাম। সেই পোস্টার পরে ইস্টবেঙ্গলের কিছু দর্শক অশিক্ষিত যারা আছো, তারা আমার কমেন্টে এসে আমাকে গালাগালি করছো, আমার বাবা মাকে গালাগালি করছো, এবং অনেক কিছু নিয়েই কাটা গোটা নানান রকম কথা বলছো। তো তোমাদের একটা কথাই বলছি, আমিও পারলে তোমাদের কমেন্টে গিয়ে তোমাদের বাবা মাকে গালাগালি করতে পারি, কিন্তু আমার বাবা মায়ের সেই শিক্ষাটা নেই। তাই আমি তোমাদেরকে একটাই কথা বলছি, তোমরা যে আমার বাবা মাকে গালাগালি দিচ্ছ, গালাগালি দিয়ে ভাবছো বিশাল কিছু করে ফেলছো, ব্যাপারটা সেরকম না। ব্যাপারটা হচ্ছে এরকম, তুমি যে দলকে ভালোবেসে অন্য দলের সাপোর্টারদের বাবা মাকে গালাগালি দিচ্ছ, আদেও কি তুমি ইস্টবেঙ্গলের নাম উজ্জ্বল করছো নাকি বদনাম করছো, একবার ভেবে দেখো। যারা আমাকে চেনে, যারা আমার পরিচিত ইস্টবেঙ্গল সাপোর্টার ভালোবাসে, তারাও কমেন্ট করেছে, কিন্তু তোমরা যেভাবে আমাকে কমেন্ট করছো এগুলো উচিত না। এর আগেও মোহনবাগানের সাথে একটা খেলা ছিল দিল্লির, যেখানে মোহনবাগান হারলে ইস্টবেঙ্গল চ্যাম্পিয়ন মারবে। সেই টাইমও ইস্টবেঙ্গলের একজন দর্শক বলেছিল যে মোহনবাগানকে হারাতে হবে। সেই ভিডিওটাও আমি আমার পোস্টে ছেড়েছিলাম, সেই ভিডিওটা গিয়ে দেখে আসবে। তখনও কিন্তু আমি কখনো কাউকে বাজে কথা বলিনি। তাই একটাই কথা, নেক্সট টাইম যখন আমার পোস্টে আসবে, পোস্ট দেখেছো, কমেন্ট করেছো, কিন্তু আমার বাবা মাকে নিয়ে কখনো কেউ বাজে কথা বলবে না।